আল্লাহ পাক যেন আমাদেরকে এই চর্ম চোখ দিয়ে এটা দেখার তৌফিক দান করেন যে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেমন দেখা যায়। বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান দেখেন, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি একজন শাসক ছিলেন। বলে উনি কোন শাসক ছিলেন? বলে উনি এমন শাসক ছিলেন, আমরা জানি নবীজির লাশ যেখানে আছেন এই জায়গা থেকে নবীজির লাশ চুরি হওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল, ঠিক কিনা বলেন? এই নবীজির লাশ যখন চুরি হয়, এই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নযোগের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়েছেন, এই বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যারা নবীজির লাশ চুরি করার জন্য যারা দরবেশ সাজিয়ে যারা এই নিজ দিয়া গর্ত খনন করে নবীজির রওজার পাশ পর্যন্ত চলে গিয়েছিলেন, পরে এদেরকে ধরে শাস্তি দিয়েছিলেন এই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। এই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন শাসক ছিলেন, বলে ওই সময় যদি চোর যারা ছিল চোর চুরি করত, এই চোররা চুরি করলেও ওদের মধ্যে ঈমান ছিল। বলেন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর চোর চুরি করলে আবার ঈমান কেমনে থাকে? কেমনে থাকে? যে ঈদের একদিন আগে, সম্ভবত ঘটনা শুনেছিলাম, ঈদের একদিন আগে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন খোঁজ খবর নেওয়ার জন্য, দেখে যে রাস্তার একটা পাশে 3 জন মানুষ বসে বসে চুরির ষড়যন্ত্র করতেছে। চুরি যে করবে কোথায়? বলে বাইতুল মালে করবে। রাষ্ট্রের যে কোষাগার আছে, যেখানে হীরা জহরত স্বর্ণ মুদ্রা আছে, রাষ্ট্রের সম্পদ যেখানে আছে, ওখানে চুরি করবে। তো চুরি যখন করবে, একজন বলতেছে, ভাই আমি তো চুরি করব, আমি বাঘের গর্জন দিতে পারি। কিসের গর্জন? বাঘের মতো গর্জন। আসারা কিছু লোক আমাদের সমাজে কাকের মতো আওয়াজ দেয়, মনে হয় যে কাক ডাকতেছে, কুকুরের মতো আওয়াজ দেয়, বিড়ালের মতো আওয়াজ দেয়, এরকম মানুষ আছে না নাই? আছে। তো বলে আমি বাঘের মতো গর্জন দিতে পারি। তো দারোয়ান যে আছে, আমি তার কাছে গিয়ে বাঘের মতো গর্জন দেবো, দারোয়ান দৌড় দিয়ে পালায় যাবে। এরপর আরেকজন বলতেছে যে আমার কাছে আমি যে কোনো ধরনের তালা 1 সেকেন্ডে খুলতে পারি, এত দক্ষতা তার। আরেকজন বলতেছে তাহলে আমি রাতের বেলা যারা দেখি, দিনের বেলা তারা চিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো অন্ধকারের মধ্যে যত অন্ধকারই হোক, আমার সামনে যদি কেউ হেঁটে যায়, যত অন্ধকার হোক, আমি দিনের বেলা ওরা দেখলে চিনবো। তাহলে তো ভালো। এখন এই কথা শোনার পরে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কাছে গিয়ে বলতেছে, ভাই আমিও বড় অভাবে আছি, তোমরা কি সঙ্গে আমার একটু নিবা? আল্লাহু আকবার বলেন না? রাষ্ট্রের প্রধান সরকার, তিনি বলতেছে আমাদের 3 জনের 3 যোগ্যতা, তোমার কি যোগ্যতা আছে? তো বলতেছে যে আমার যোগ্যতা এমন আছে, এমন লোকের সাথে আমার সম্পর্ক আছে, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ো তাহলে আমি ছাড়ানোর মতো ক্ষমতা রাখি। আল্লাহু আকবার বলেন। একজন বলতেছে এইরকম লোক তো আমাদের দরকার, এইরকম লোক তো দরকার, যে কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে যাই, একটা টেলিফোনের মাধ্যমে যদি ছাইরা দেয়, এটা বিশাল ব্যাপার। লগে এবারে নিয়ে গেছে, লম্বা ঘটনা। এবার গিয়া ওই দারোয়ান যেখানে আছে, একজন বাঘের গর্জন দিতে, দারোয়ান তো বাঘের গর্জন শুনে দিতেও এনে কেমনে থাকে, দৌড় দিয়ে পালায় গেছে। একজন তালা খুলছে, এবার বাইতুল মাল কোষাগারের মধ্যে ঢুকছে। ঢোকার পরে এবার দেখেন চুরি করবে। একজন বলতেছে, ভাই আজকে তো পাইছি একবারে এতগুলো জিনিস সম্পদ আমরা নিয়ে যাব, সারা জীবন বসে খাবো। একজন বলতেছে, না এটা করা যাবে না, আমরা তো পেশাদার চোর নই, আগামীকাল ঈদ, বাচ্চাদের খাবারের মতো অর্থ আমাদের কাছে নাই, বিবির মুখে খাবার তুলে দেব, এই খাবার আমাদের কাছে নাই, আমরা তো পেশাদার চোর নই, আমরা তো ঈদের দিনে বাচ্চার মুখে শুধুমাত্র খাবার দেওয়ার জন্য আমরা আজকে চুরি করতে বের হয়েছি। তো চুরি করলেও শোনো, বাদশাহ নুরউদ্দিনের জামানা, এভাবে চুরি করা যাবে না, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চুরি করব। আল্লাহু আকবার বলেন। এবার কি করলো? বলে যে 12 দিরহাম চুরি করো। 12 দিরহাম বলে 4 জন মানুষ, 3 4 12, 3 দিরহাম করে একজনের ভাগে, বাস এই 12 দিরহাম চুরি করে তারা ওখান থেকে চলে গেলেন, যে যার মতো ভাগ করে চলে গেলেন। এখন পরের দিন তো খবর হয়ে গেল এই রাষ্ট্রীয় কোষাগারে চুরি হয়েছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার পাঠালেন, যিনি দায়িত্বে আছেন বাইতুল মালের কোষাগারের, ওনাকে পাঠালেন, বললেন যাও হিসাব করে দেখো তো কতটুকু সম্পদ চুরি হয়েছে। এবার গেলেন, গিয়ে দেখে 12 দিরহাম। চিন্তা করে এটা কোনো চুরি হইল? রাষ্ট্রের কোষাগার থেকে চুরি হয়েছে, এই 12 দিরহাম কোনো চুরি হইল? দূর, আমি 12 দিরহাম পকেটে নিই, গিয়ে বলবো যে 24 দিরহাম চুরি হয়েছে। এবার 12 দিরহাম পকেটে নিচ্ছে, গিয়ে বলতেছে যাবো না, বেশি চুরি হয় নাই, মাত্র
24 দিরহাম চুরি হয়েছে। এখন বাদশাহ নুরুদ্দিন চিন্তা করে চুরির সময় তো আমি ছিলাম, চুরি হইল 12 দিরহাম, 24 দিরহাম হইল কেমনে? অর্থমন্ত্রীকে পাঠাইছেন, যাও তুমি গিয়ে দেখে আসো এবার কি অবস্থা। এগিয়ে হিসাব করে দেখে 24 দিরহাম। বলে যে 24 দিরহাম কোনো চুরি হইল? এবার হ্যাঁ নিজে পকেটে 24 দিরহাম পড়ছে। ভৈরা গিয়ে কয় স্যার 48 দিরহাম চুরি হয়েছে। তো এবার দুদকের কমিটি গঠন করছে। এই যে করতে 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 এবার দেখে যে 9000 দিরহাম চুরি হয়েছে। কত? এখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা আছেন সময় দিলাম 24 ঘন্টা, চোরকে পাকড়াও করতে হবে। এবার চোরদেরকে ধরে আনা হলো। ওই 3 জন আইনা সামনে দিছেন, বলছে এই বলো তোমরা এই 9000 দিরহাম চুরি করছো কেন? বলে কসম আল্লাহ আমরা তো এত চুরি করি নেই স্যার। বলে কত চুরি করছো? বলে আমরা 12 দিরহাম চুরি করছি, 3 দিরহাম করে ভাগ করছি। এখন বলে তোমরা 3 জন 3 দিরহাম করে যদি ভাগ করো 3 তিরিকে 9 হয়, তা আর 3 দিরহাম কোথায়? বলে আমাদের সঙ্গে আর একজন ছিলেন। এখন বলতেছেন যে আর একজন ছিলেন, তিনি কোথায়? বলে তিনি যখন আমাদের সঙ্গে নাই, ওই যে একজনের গুণ রাত্রের বেলা যত অন্ধকারই হোক না কেন সে যাকে দেখে দিনের বেলা তারে চিনে। এখন এই 2 জনকে গুতায়ার বলে এই কি কয়, আমি তো রাত্রে যারে দেখি দিনের বেলা তারা চিনি। আমার তো মন বলে রাত্রে এই বাদশাহ নুরুদ্দিনই আমাদের সঙ্গে চোর হিসেবে ছিল। 100%। তখন সাহস করে বলে স্যার আপনি ফাঁসিয়ে দিতে পারেন, আমার একটা গুণ আছে, আমি রাত্রেবেলা যত অন্ধকারই হোক যাকে আমি দেখি দিনের বেলা আমি তার চিনি। আমার মন বলে 100% শিওর আমি রাত্রেবেলা আপনি আমাদের সঙ্গে ওই চতুর্থ ব্যক্তি ছিলেন যিনি 3 দিরহাম ভাগ নিয়েছিলেন। এখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে যাদেরকে হিসাব করার জন্য পাঠিয়েছি তারা সামনে আসো। এবার সবাইকে সামনে আনলেন, এদেরকে শাস্তির আওতাভুক্ত করলেন। যে দেখেন এই ঘটনাটা কেন বললাম, যে আমাদের এই দেশের হালতটা কি। রাস্তার জন্য যদি 1 কোটি টাকা বাজেট হয়, এই যে এরা যেমন হিসাব করতে গিয়া অর্ধেক অর্ধেক করে খাইছে, এই রাস্তার জন্য যখন টাকা বাজেট হয় 1 কোটি, রাস্তায় কাজ হয় 20 লাখ, বাকি 80 লাখ টাকা বিভিন্ন জনের পকেটে যায়। যেরকম সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, হয় কিনা বলেন? যে এটা হলো সিস্টেম। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিহ্নিত করছেন যে আসলে মূল সমস্যাটা কোথায়। রাষ্ট্রের সমস্যাটা হলো এই জায়গায়, যেই জায়গার জন্য যেই টাকাটা বাজেট করা হয়, যেই জায়গার জন্য যেটা বরাদ্দ দেওয়া হয়, পুঙ্খানুভাগে ওই টাকাটা ওই জায়গায় খরচ হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য বলছে রাষ্ট্রের ক্ষমতায়, রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যখন কাউকে নিযুক্ত করবে 3টা গুণ দেখে যদি তাকে নিযুক্ত করা হয়, তাকওয়া আছে কিনা, আমানতদারিতা আছে কিনা, নেক আমল করে কিনা, এই 3টা জিনিস গুণ দেখে যদি রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে আমরা লোক নিয়োগ দিতে পারি, কসম আল্লাহ রাষ্ট্রের সম্পদ 1 টাকাও চুরি হবে না। রাস্তায় পিচ ঢালাই করে, রাস্তায় কাজ করে, এদিক দিয়ে করে, এদিক দিয়ে ভ্যান গাড়ির চাকা দিয়া পিচ সহ রাস্তা সহ উঠে যায়। কথা কোন ঠিক না? এটা কোনোদিন হতো না। রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করে কখনোই কেউ পেট ভরতো না, যদি তার মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহ বিরত থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি করতে হবে, আমরা যদি রাষ্ট্রের সমস্ত সম্পদ নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছাক এটা চাই, তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, নেকামল বাড়া দিতে হবে, নিজেদেরকে ভালো হতে হবে, অন্তরকে গুনাহ থেকে বাঁচাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করে। বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ পাক যা আলোচনা করেছে আমাদেরকে বোঝার, জিন্দেগিতে ফিট করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।